চলেন। এদিকে বাবা বসেছে ছিপ নিয়ে, ওই তো দেখতে পাচ্ছেন আমার শ্বশুর মশাই। আর ওই দিকটায় হলো ছেলে বসেছে, তো ছেলেকে আসলে দেখাতে পাচ্ছি না, সামনে একটু গেলে দেখাতে পারবো। কি করছেন? হ্যাঁ, কি করছেন? এই যে মাছ ধরতেছি। দেশে আসলে তো আপনার এই একটা কাজ, শুধু খালি মাছ ধরা। দেখা যাক, করা যাবে। দেখা যাক কি মাছ পান। কি আছে ডিজেকে? এই তো মাছের টোপটা দেখতে পাচ্ছেন। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা মাছ তো পেয়ে গিয়েছে। তেলাপিয়া। আলগি দেন, আলগি দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছটা তো উঠে নিচ্ছে তোমরা। দেখি মাছটা এখানে। তোমরা নিয়ে কত আনলে দেখাইলে? তোরা বানিয়ে করতে এই কথাটা খাইতে পারবেন না। এই মাছটা আপনাকে ফ্রাই করে দেওয়া হবে। তেলাপিয়া। রাহি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে প্রবাসী স্বামী নিজের হাতে কিন্তু মাছটা ধরেছে। তো যখন মাছটা ধরে এনেছে তখন আমার তো দায়িত্ব হয় যে স্ত্রী হিসেবে তাকে মাছটাকে ফ্রাই করে খাওয়ার, যার কারণে আমি লেগে পড়ে গেলাম ঝটপট মাছ ফ্রাইতে। তো এখানে আমি সব ধরনের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মেখে এখন রেখে দিব। তো মাছ ফ্রাই কিন্তু অনেকভাবেই করা যায়, কিন্তু আমার হাজবেন্ড উনি সিম্পলভাবে মাছ ফ্রাইটা পছন্দ করে এবং সাথে অন্য কোনো কিছু যেমন পেঁয়াজ বেরেস্তা, টমেটো, আরও অনেক কিছু বিভিন্ন কিছু দিয়ে কিন্তু মাছ ফ্রাই খাওয়া যায়, কিন্তু সেগুলো কিছুই সে খাবে না। সে শুধু বলেছে আমাকে সিম্পলভাবে শুধু মাছটাকে ফ্রাই করে দিবে। আর এত কিছু দিয়ে যদি ফ্রাই করা হয় তাহলে পুকুরের মাছের আসল টেস্টটা বোঝা যায় না, যার কারণে আমি সিম্পলভাবেই মাছটাকে ফ্রাই করে নিলাম। তো মাছটা কিন্তু আমার ফ্রাই শেষ। এখন আমি প্লেটে কিছুটা ভাত নিয়ে চলে যাচ্ছি তাকে দেওয়ার জন্য। তো সে তো খেয়ে মহা খুশি এবং অনেক প্রশংসা করেছে। আর মাছটা খেয়ে, মাছটা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। আর মাছটা কিন্তু সে একা খায়নি, তার ভাগনা ভাগ্নি দুজনকে নিয়ে কিন্তু সে অনেক মজা করে মাছটা খেয়েছে, মামু, ভাগনা, ভাগ্নি। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে বিদায় নিচ্ছি। একজন প্লেট আর একজনে ভাত লইয়া খাইতো।